আজকে আমি তোমাদের যেই গল্পটা শোনাবো, গল্পটার নাম হলো সোনার ডিম। তাহলে শুরু করছি। একদা এক গ্রামে এক গরিব চাষি ছিল। সে রোজ খেতে হাড় ভাঙা পরিশ্রম করে তারপর জঙ্গল থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করে দিন কাটাতো। এমনি একদিন চাষি ক্ষেতের কাজে শেষে জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করছিল। কাঠ নিয়ে ফেরার সময় তার নজর পড়ল একটা গাছের কোটরের দিকে। কাছে গিয়ে সে দেখল কোটরে একটি হাঁস বসে আছে। চাষি ভাবল যে হাঁসটাকে বাড়িতে নিয়ে গিয়ে পারলে যদি কিছু ডিম দেয় তা হাটে বিক্রি করে কিছু উপার্জন হবে। এই ভেবে সে যেই নাকি হাঁসটাকে তুলল, অমনি দেখতে পেল কি যেন একটা চকচক করছে। চাবি। চাষি ওটাকে হাতে তুলে নিয়ে দেখল যে ওটা একটা ডিম, কিন্তু সেটা কোনো সাধারণ ডিম নয়, সেটা ছিল সোনার ডিম। চাষি তো দেখে খুবই অবাক। সে তখন হাঁস আর ডিম দুটোই নিয়ে হাটে গেল। হাটে সেই সোনার ডিমটা বিক্রি করে সে যা অর্থ পেল তা নিয়ে বাড়ি চলে গেল। গিন্নি তো সেই অর্থ পেয়ে খুবই খুশি। ঠিক এইভাবেই সেই হাঁসটি রোজ একটি করে সোনার ডিম দিতে থাকলো। এভাবে ধীরে ধীরে চাষির অবস্থা ফিরতে লাগলো। একটা সময় এলো যখন সেই গ্রামের ধনী ব্যক্তি হয়ে উঠল। কিন্তু ওই যে কথাই বলে না, যতই পাই ততই চাই, তেমনি চাষির লোভ হলো। সে ভাবল যেই হাঁস রোজ একটি করে সোনার ডিম পাড়ে তার পেটে না জানি কতই না ডিম থাকবে। তখন সে একদিন মাথায় ফোন দিয়ে হাঁটল যে ওই হাঁসটার পেট চিরে ফেললে কতই না ডিম বেরোবে। তা সেই মতোই সে কাজ করে ফেলল। একটা মস্ত বড় ছুরি নিয়ে হাঁসের পেটে চিরে ফেলল। কিন্তু পেটে দেখে তো চাষির চোখ কপালে উঠে গেল। একরাশ ডিম তো দূরের কথা, একটাও ডিম নেই। এদিকে হাঁসও মরল আর ডিমও বেরোলো না। চাষির ডিম পাওয়া বন্ধ হয়ে গেল। এবার তো চাষি আর চাষির বউ কি করবে দিশাহারা হয়ে রাগে দুঃখে হতাশে হয়ে রইল। তাহলে আমরা আজকের এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে অতিরিক্ত লোভ ভালো নয়। যখন যা পাচ্ছ তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করো।